নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। শীতকালে আপনাদের পা কি এরকমভাবে ফেটে যাচ্ছে? ফাটা পা দিয়ে রক্ত বেরোচ্ছে? আবার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে? তাহলে বন্ধুরা, চিন্তা করার কোনো দরকার নেই। আজকে আমি এমন একটি ঘরোয়া রেমেডি শেয়ার করছি, যার ফলে আপনাদের পা হবে নরম, কোমল, চকচকে এবং তুলোর মতো তুলতুলে। রাতারাতি পা ফাটা থেকে মুক্তি পাবেন। দেখে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই রেমেডিটা বানানোর জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজের মুখটা কেটে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার বোখাটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। একটি পেঁয়াজ দিয়েই আজকের রেমেডিটা হয়ে যাবে। গ্রেট করা হয়ে গেছে। একটা আমি বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। পেঁয়াজটা এর মধ্যে দিয়ে রসটা নিয়ে নেব। পেঁয়াজের যে রসটা সেটা আমি নিয়ে নেব। এই রেমেডির জন্য শুধু পেঁয়াজের রসটাই দরকার, তাই জন্য রসটা আমি নিয়ে নেব। পেঁয়াজের ছিলকাটা আমি রেখে দেবো, যে কোনো সবজিতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, একটা পেঁয়াজ দিয়েই অনেকখানি রস বেরিয়েছে। এবার আমি নিয়ে নিয়েছি লেবু। লেবুতে ভিটামিন সি থাকে, যেটা আমাদের পা ফাটা দূর করতে সাহায্য করে। এখানে আমি পুরো লেবু নেব না, আধটা লেবু নেব। লেবুর রসটা এখানে নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি চিনি। বন্ধুরা, চিনি ফাটা জায়গা থেকে ময়লা দূর করতে সাহায্য করে। এবার আমি সবটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। চিনিটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আমরা যে রান্নায় হলুদ ব্যবহার করি, এখানে আমি সেই হলুদই নিয়েছি। বন্ধুরা, হলুদের প্রচুর গুণ আছে, যেটা বলে শেষ করা যাবে না। সেই সঙ্গে পা ফাটা দূর করতে সাহায্য করে। বন্ধুরা, এবার আমি নিয়েছি কোলগেট। কোলগেট যে শুধু দাঁত পরিষ্কার করে তা নয়, পা পরিষ্কার করতেও খুব সাহায্য করে। আপনারা যে কোলগেট ব্যবহার করেন সেটা এখানে নিলেই চলবে। সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে গেছে, যেটি ঘরোয়া উপায়ে তৈরি করেছি। এর জন্য কোনো পয়সা খরচা করতে হবে না, আমাদের রান্নাঘরেই সমস্ত কিছু পাওয়া যায়। এই রেমেডিটা অ্যাপ্লাই করার আগে পা দুটোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তবে ধোয়ারও একটা পদ্ধতি আছে, সেটা আপনাদেরকে দেখাবো। পা ধোয়ার জন্য একটা জায়গায় আমি উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লেবু। বন্ধুরা, লেবুতে ভিটামিন সি থাকে, যা পা ফাটাকে দূর করতে সাহায্য করে। লেবুর রসটা এখানে নিয়ে নিয়েছি, আর লেবুর ছিলকাটা জলের মধ্যেই দিয়ে দিয়েছি। এবার যেটা নিতে হবে সেটা হলো শ্যাম্পু। বন্ধুরা, এখানে আমি শ্যাম্পু নিচ্ছি। সাবান দিয়ে পা ঘষলে পা ভালো হয় না, কারণ সাবানে ক্ষার থাকে। তাই শ্যাম্পুটা এখানে নিয়ে নিচ্ছি। তো শ্যাম্পুটাকে জলের মধ্যে গুলিয়ে দিচ্ছি। এবার পা দুটোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এই গরম জলের মধ্যে পা দুটিকে 8 থেকে 10 মিনিট রেখে দেবো। এর ফলে পাটা আমার অনেক নরম হয়ে যাবে এবং পায়ের কোনায় কোনায় যে ময়লাগুলো জমে আছে সেগুলি চলে যাবে। বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটা দাঁত মাজা ব্রাশ। এই ব্রাশের সাহায্যে আমি পা দুটোকে ঘষে নেব। পাটা নরম হওয়ার ফলে যে যে মোড়া চামড়াগুলো আছে সেগুলো চলে যাবে। আর পায়ের কোণে কোণেও যেখানে যা ময়লা আছে সেগুলোও সব ধুলাবালি সব জলের মধ্যে ধোয়া হয়ে যাবে। পা দুটোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার পা দুটোকে আমি জল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটা গামছা দিয়ে পা দুটোকে মুছে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি যে রেমেডিটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো পায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি। পায়ের গোড়ালিতে, আঙুলের ডগে এইভাবে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, এবার আমি পলিথিনটা পরে নেব। পলিথিনটা পরে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এই সময় আমি বাড়ির অন্য সব কাজ করে নেব। আধ ঘন্টা পর ফিরে এসেছি। এবার পলিথিন দুটোকে খুলে দিচ্ছি। পলিথিন দিয়েই পাটাকে আমি মুছে নিচ্ছি। পলিথিনের সাহায্যে পায়ে যে রেমেডিটা অ্যাপ্লাই করেছিলাম সেটা মুছে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পাটা কত সুন্দর লাগছে, একটাও ফাটা নেই, সব বুজে গেছে। আর পাটা দেখতে কত সুন্দর চকচক করছে। এবার আমি এর উপর একটু ভেসলিন লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভেসলিন লাগিয়ে দেওয়ার ফলে আমার পাটা নরম থাকবে, তুলোর মতো তুলতুল করবে। বন্ধুরা, আপনারা এটা রাত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পা এক রাতেই নরম কোমল হয়ে যাবে এবং তুলোর মতো তুলতুল করবে। রেমেডিটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।